পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ ঠাকুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রাতঃকালীন প্রার্থনায় উপস্থিত শ্রদ্ধাভাজন দাদারা আমাদের সবাইকে জয় গুরুজনে। গত পরশুদিন রাত্রেবেলা দেওঘর থেকে এসে পৌঁছে বাড়িতে কনফারেন্স এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্ম মহোৎসব একই সঙ্গে ছিল দেওঘরে 12 এবং 13 তারিখ। আমাদের কাজ শেষ, আমাদের 14 তারিখে রিটার্ন টিকিট ছিল, তো যেহেতু কাজও শেষ হয়ে যায় আর আমাদের পরের দিন পরে চলে আসতে লাগবে, তাই একটা ইমার্জেন্সি ট্রেন ছিল, ওই স্পেশাল ট্রেন ছিল। সেই ট্রেনে রাত্রে প্রার্থনার সময়, সন্ধ্যা প্রার্থনার সময় ফোনে যোগাযোগ করে আগের ট্রেন কি ক্যান্সেল করে, সরাইঘাট ক্যান্সেল করে রাত্রেবেলা ওই 13 তারিখ রাত্রে বেরিয়ে আসি। কিন্তু আসার সময় কষ্ট হয়, মানে কি সারাদিন রাত্রি 10টার সময় ট্রেন ছাড়ে, সারাটা দিন ট্রেনে থাকতে লাগে, সন্ধ্যা প্রায় 6:30-7টায় এসে পৌঁছে। মানে ওই সারাটা দিন থাকাটাতেই একটা অস্বস্তিকর হয়ে ওঠে, আনইজিনেস হয়, ভালো লাগে। যাই হোক, দেওঘর থেকে আসলে পরেই আমাদের শ্রদ্ধা রমেশ দার, শ্রদ্ধা নকুল দা, ওনারা সকল কর্মীদেরকে একবার করে বলেন যে কিছু পৃষ্ঠপোষণ করার জন্য নতুন কিছু যদি খবর থাকে সেটা সবার সঙ্গে শেয়ার করার জন্য আমাদের বলেন। হয়তো কখনো অন্যরাও বলবেন। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। মানে আমরা যখনই দেওঘরে যাই, তখন আমরা দেওঘরে যাই শ্রী ঠাকুর, শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা দর্শন প্রণাম করতে। তারপরে আমাদের লক্ষ্য হচ্ছে শ্রী শ্রী আচার্যকে প্রণাম নিবেদন করা। তো সবারই ইচ্ছা থাকে যে, মনে মনে ইচ্ছা হয় যে একবার যদি আচার্যদেব একটু তাকিয়ে হাসতেন বা একটা কথা বলতেন। প্রথম দিন যখন প্রণাম করলাম তখন তিনি একটু মানে ঘাড় নাড়ালেন, মানে একটু মুখ নাড়িয়ে কোনো কথা বলেননি। দ্বিতীয় দিন যখন প্রণাম করি তখন বলেন, কিরে ঘুরে 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 বেড়াচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস না এক যে বসে আছিস? একটু হেসে বলেন, আগে আমি ঘোরার চেষ্টা করছি, মানে আস্তে করে বললাম আর। তো অ্যাকচুয়ালি মানে অনেকদিন পরে পরেই কথা হয়তো একটা হয়ে যায় এবং তখন মানে অপ্রস্তুত থাকি অনেক সময়, হয়তো কি বলবো, কি উত্তর দিব। যত কম কথার মধ্যে উত্তর দেওয়া যায়, কিছু বলার আরো হয়তো থাকে, কিন্তু সময়ও কম থাকে, প্রচুর ভক্ত ভিড় থাকে। তিনি যে ওইটুক জিজ্ঞাসা করলেন, ঘুরে বেড়াচ্ছিস না বসে আছিস, সেটাতে মন প্রাণ খুব ভালো লাগলো, মনে আনন্দ লাগলো। তারপরে হয়তো তিনি এই জিজ্ঞাসা করাতেই পরের দিন যখন ফিরলাম, যেদিন বাড়িতে রাত্রেবেলা সন্ধ্যার সময়, 14 তারিখ রাত্রেবেলা সন্ধ্যায়, তো পরের দিনই দুজন সৎমন্ত্রের দীক্ষা দেওয়ার সুযোগ আসলো। আমি ভেবেছিলাম যে কাপড় চোপড় ধুয়ে পরের দিন 15 তারিখে যাবো, কিন্তু সকাল 7টার দিকে সেই বাড়ি থেকে ফোন আসলো যে 8টার মধ্যে যেতে হবে। সাদা কাপড় ধুয়ে দিতে লাগে, তো ওগুলো বাড়ির জল ভালো না, ফিল্টার করে ধুয়ে দিতে লাগে, প্রচুর সময় লাগে, জানি কাপড় চোপড় ব্যাগ টেক সব ধুয়ে দিতে লাগে। যাই হোক, পরে তখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে সেই বাড়িতে চলে গেলাম, যেটা আমাদের হাটখোলা বলে দুধনইতে, সেখানে। এবং মানে দুজন স্বামী স্ত্রী ওনারা দীক্ষা গ্রহণ করলেন। যদিও শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু দেখে মনে হলো পড়াশোনা কম থাকলেও ইষ্টভীতি রেগুলার করে যাবে। স্বামী স্ত্রী এরকমই মনে হলো, দেখে ভালো লাগলো দুজনকে সৎমন্ত্রে দীক্ষিত করার সুযোগ পেয়ে। তারপরে ঘরে আসলাম, এসে কাপড় চোপড় ধুয়ে গতকাল মানে গতকাল আরো ভালো লাগলো একটা জিনিস, মানে যেটা আচার্যদেব প্রায় বলেন যে আমরা দীক্ষা পরে
সেই জায়গায় কম যাই, তো সেই জায়গাগুলোতে যোগাযোগ রাখার কথা যে আচার্যদেব তাই বলেন। তো এরকম একটি বাড়িতে সকালবেলায় চলে গেলাম। সেই বাড়িতে মানে আমাদের পাড়াতেই মা, এক ছেলে আর ছেলের বউ, এই তিনজনই বাড়ির সদস্য। তো ছেলের বৌমা যিনি বাড়ির, উনি আমার মাধ্যমে নাম পেয়েছেন 1-1.5 বছর আগে। তো কোনো এক গুরু ভাইয়ের কোনো এক ব্যবহারে, তার মানে সেই আহ, বাড়ির যে ছেলেটি, তার মানে অজান্তে তার বিয়েটা প্রতিলোম হয়েছে। তো সেই ছেলেটা মানে আনন্দবাজার বা ঠাকুর ভান্ডারে আগে থেকে, বিয়ের আগে থেকে জল বা কিছু পরিবেশন করতে হয়, তরি তরকারি এগুলো পরিবেশন করতে হয়। অন্য তো ব্রাহ্মণ ছাড়া কেউ পরিবেশন করতে পারে না। তো তাকে সবার সামনে কেউ হয়তো বলেছেন মন্দিরে যে তুই পরিবেশন করিস না, তুই পরিবেশন করবি না। হ্যাঁ, তো সবার সামনে 2-3 বার বলাতে তার মনে একটু লেগেছে। তো সে মন্দিরে যাওয়া আসা করছে না, তাই দেখা করতে গেলাম, তাকে বোঝালাম। তো সে বললো গল্প করতে করতে যে আচার্যদেব যখন কয়েকদিন আগে দুধনই মন্দিরে পুজো হতো, আচার্যদেব এবং অবিন্দা এসেছিলেন, তখন আচার্যদেবও কথা বলেছেন আর অবিন্দদাও কথা বলেছেন তার সঙ্গে। কারণ যে তুমি যদি সেরকমই পাপ করে থাকো, তাহলে তো তোমার সঙ্গে কি কথা বলতেন? তুমি যদি খুব ভিন্ন কাজ করতে, তিনি তার দরবারে কারো কোনো কাউকে তিনি ছাড়েন না, সবাইকে ধরে রাখেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও অজান্তে উনি ঠাকুরের কাছে আসার আগে উনি প্রচলন বিয়ে ওনারও হয়েছিল, কিন্তু উনি ব্রাহ্মণ বিয়ে করেছিলেন ভুলবশত। কিন্তু তিনি তাকে শ্রী ঠাকুর সৎমন্ত্রে দীক্ষা দান করেছিলেন এবং তিনি ঠাকুরের প্রেমের স্পর্শ পেয়েছিলেন, অনেকদিন ঠাকুর বাড়িতে ছিলেনও। তো তার দরবারে কারোই যে সবারই স্থান হয়। তো অনেক গল্পগুজব হয়তো খুব ভালো লাগলো এবং বললো যে আমরা এই আবার আগামী 24শে অগাস্ট আবার দেওঘর যাব আমাদের শিববাড়ির কিছু কাজের ব্যাপারে নিবেদন করতে। বাগমারা থেকে কিছু গুরু ভাই, 7-8 জন গুরু ভাই। তো সেটা শুনে বললো আমিও যাবো। আমি বললাম হ্যাঁ, তুমি গিয়ে দেওঘরে শ্রী আচার্য শ্রীচরণে নিবেদন করো যে আমি এরকম ভুলবশত এরকম করেছি, আমি এখন কি করব। তিনি তোমাকে কিছু গাইডলাইন দিয়ে দিবেন কিভাবে তুমি চলবে, যাতে পরবর্তীকালে তোমাকে যে যাই বলুক তোমার মনে যাতে আঘাত না লাগে। যাই হোক, আমরা একটা ভুল করে থাকি, হয়তো 10 জনের সামনে একজনকে একটা ভুল ধরে দিলাম, তাতে সে আরো মানে অভিমান করে বা সে শোধরানোর পথে যায় না, সংশোধনের পথে যায় না। তাই ঠাকুর বলেন যে সঙ্গোপনে বুঝিয়ে বলতে সবাইকে, যাকে যাকে যা কিছু বলবো। তো আর ছেলেটি একটু ফুল বাজাতে পারে, তাই বললাম যে একটা প্লাস্টিকের বয়ম নিয়ে আসো, বাজাতে দেখি। এই গান, দুটো গান করলাম, স্লো একটা স্পিড গান, দেখলাম যে ভালোই বাজায়। বললো যে তুমি আমার ভাতিজাও গান করে, তোমরা যুবক ছেলেরা মিলে একটা গ্রুপ গান কীর্তনের দল তৈরি করো, খোল আমাদের বাড়িতে আছে, তুমি আসবে আমাদের বাড়িতে এসে বাজায়। তারপরে আজকে সেই বাড়ির মা যিনি, ওনার নাম দীপালি কর্মকার, উনি এখানে অনলাইনে প্রার্থনাতে জয়েন করেছেন, কালকে ওনাকে লিঙ্কটাও বুঝিয়ে দিয়েছিলাম। যাই হোক, আহ, যে একটা কথা বলছিলাম যে সবারই আমাদের আশা থাকে যে শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমরা কিছু নিবেদন মানে কথা বলতে চাই, বা যদি উনি কিছু কথা বলেন। কিন্তু এটাও একটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের সবসময় আহ, মানে আমাদের, আমরা তার দৃষ্টিতে থাকি। কিভাবে আমরা সবাই তার দৃষ্টিতে থাকি, সেটা হচ্ছে আহ, আমাদের যে এই মানে মনুদা, আসামের যে তেজপুরের শ্রদ্ধেয় মনুদা, মনুদা আমাদের সবাই চিনি, মানে সভাপতি ঋত্বিক, একজন নেতৃস্থানীয় কর্মী। তো উনি একবার শ্রী শ্রী আচার্যদেব শ্রীচরণে নিবেদন করেছিলেন, যখন আচার্যদেব ভিআইপি গেস্ট হাউসের সামনে বসতেন, এবং তিনি আচার্যদেব তখনও হননি, পূজ্য দাদার শ্বশুরে থাকা সময়, তখন মনুদা আচার্যকে নিবেদন করেছিলেন, আগে আপনি যদি আহ, আপনার জায়গাতে যদি, যেখানে আপনি বসেন, আপনার দর্শন প্রণাম করি, সেখানে যদি একটু বেশি সময় থাকতে পারেন, তাহলে অনেক উপকার হতো মানুষের।
মানে অনেক মানুষই আসে প্রণাম করতে, নিবেদন করতে, আপনি অল্প সময় বসে উঠে যান। তখন আচার্যদেব বলেছিলেন একটা কথা যে, মনুদা, আমি না থাকা অবস্থাতেও যদি কেউ এসে প্রণাম করে, আমি তা সেই প্রণামটা গ্রহণ করতে পারি, আমি দেখতে পাই এবং প্রণাম গ্রহণ করি। এটা আচার্যদেব বলেছিলেন। এবং আমরা এটাও জানি যে কোনো নিবেদনও অনেক সময় মানুষ মনে মনে করে, সেটাও শ্রী শ্রী বরদাও যেমন শুনতে পেতেন, পুজো দাদাও শুনতে পেতেন, আচার্যদেবও শুনতে পান। কিন্তু আমাদের সবসময় সব মনের ইচ্ছে হয়তো পূরণ হতে নাও পারে, কারণ যেটা আমার জন্য, আমার পারিপার্শ্বিকের জন্য মঙ্গলদায়ক, সেটাই হয়তো তিনি পূরণ করেন। এটা হয়তো আচার্যদেব বুঝিয়ে দিয়েছিলেন একবার। তো তো আচার্যদেব যে মানে জিজ্ঞাসা করেছেন, ঘোরাঘুরি করছিস না বসে আছিস, একটা মনে হলো যেটা এটাও একটা আশীর্বাদ। আসার পরেই মানে প্রায় গতকাল 3টি বাড়িতে আসার আগে দেখা করতে পারি, মানে কাজের ফাঁকে ফাঁকে মানে বিভিন্ন জায়গাতে দুর্নীতিতেই যারা আমার মাধ্যমে নাম পেয়েছিল দেখা করার চেষ্টা করি। তো সেটা আনন্দ লাগে আর কি, যে এবার মানে দেওঘরও শ্রদ্ধেয় বিনায়ক দা ঋত্বিক কনফারেন্সে বলছিলেন এই যে আমরা ঋত্বিক দাদারা গিয়ে দীক্ষা দিই, দীক্ষা দান করি, সৎমন্ত্রে দীক্ষা দান করি, কত সাধারণ মানুষ যাজন করে দীক্ষার জোগাড় করেন, তাদেরকে অনেকেই চেনে না, অনেকেই চেনে না, ইতিহাসে তাদের হয়তো নামও থাকবে না। আমাদের কর্মীদের নাম দেওঘরের রেজিস্টারে আছে, মানে ঋত্বিক অফিসে বা কোথাও কর্মীদের নাম আছে। এটাও সত্যি কথা, প্রত্যেক গুরু ভাই যারা ইষ্টবিধি রেগুলার পাঠান তাদেরও তো নাম আছে, কিন্তু বিনায়ক দাস যেটা বলতে যাচ্ছিলেন যে তাদের সেরকম পরিচিতি হতে নাই। কিন্তু এই সাধারণ মানুষরা দীক্ষা গ্রহণ করে তারা কি উপলব্ধি করেন, কি আনন্দ পান, তারা যে যাজন করে দীক্ষার জোগাড় করেন, সেই জন্য আমরা গিয়ে দীক্ষা দিতে পারি। তো তাদেরকেও আমাদের যে মনে রাখা, তাদেরকেও মানে মানে সেই একটা, তাদেরকেও সেই ভালোবাসা দেওয়া, যারা দীক্ষা জোগাড় করেন। হ্যাঁ, এই ব্যাপারে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছিলেন আর কি। তো কালকে একটা কথা, সুন্দর উপলব্ধির কথা বলতে ভুলে গেছি। মানে যখনই আমি এই দীপালি কর্মকার মা যে আমাদের পাড়াতে যিনি আছেন, ওনার বাড়িতে গেলাম, তখন সেখানে থাকা অবস্থায় কোচবিহার থেকে ডক্টর নারায়ণ বিশ্বাস সভাপতির থেকে আমাকে ফোন করলেন, মানে সেখানে ওনার বাড়িতে একজন, উনি বললেন আপনার একজন অবলেট আপনার সঙ্গে কথা বলবে। তো সেই মার নাম হচ্ছে শিবানী আহ, বর্মন। তো উনি এখানে পাণ্ডুতেই থাকতেন। যে সময় ওনার সঙ্গে পরিচয় হয় এবং যেদিন ওনার পুত্র এবং উনি যখন দীক্ষা গ্রহণ করেন, আমার দুই শাশুড়ি নিয়ে যান যাজন করে দীক্ষা দেওয়ানোর জন্য। আজকে থেকে প্রায় কমসে কম 12-13 বছর বা 14 বছর হয়ে গেছে প্রায়। তো সেই সময় ওনার স্বামী ছিল না, ওনার দুই পুত্র এবং মেয়ে, অন্য একজন, ওনারা দীক্ষা গ্রহণ করেন। তারপরে আমি দুই একবার, তারপরও দীক্ষা পরেও যখনই গতিতে আসতাম দেখা করার চেষ্টা করতাম, দুই একবার দেখা করেছি। তবে বহুদিন ধরে তাদের সঙ্গে আর সাক্ষাৎ নেই। তো সেই মা ফোন করলেন, সেখানে ওই বাড়িতে বসে থাকা অবস্থায়, দীপালি কর্মকার মায়ের বাড়িতে বসে থাকা অবস্থায় ফোন করে কথা বললেন। আমার মনটা এত ভালো লাগলো, এত আনন্দ লাগলো যে আমরা যাদেরকে, যার কাছে কোনো গুরু ভাইয়ের কাছ থেকে যখন অর্ঘ্য আনি, আমার মনে একটা অনুভূতির কথা বলছি, কেউ আমাদেরকে অর্ঘ্য দিয়ে ইষ্ট কাজে সহায়তা করলো, কেউ যাজন করে দীক্ষা দেওয়ালো, বা কেউ দীক্ষাই গ্রহণ করলো আমার মাধ্যমে, আমাকে ইষ্ট কাজে সহায়তা করলো, তার কাছে আমি ঋণী থাকলাম। আমি ঋণ থাকার মতো ভাব আসে একটা, এবং পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে, রাখতে ইচ্ছা করে, রাখতে না পারলে নিজেকে অকৃতজ্ঞ মনে হয়। কতখানি তাদের সঙ্গে গিয়ে দেখা করা, কথা বলা, এই যে চেষ্টাটা করতে পারলে খুবই ভালো লাগে। না হলে মনে হয় আমি স্বার্থপর, আমি হয়তো আমার কাজে সিদ্ধি হয়ে গেছে, ভুলে গেলাম। কিন্তু এটাও সত্যি কথা, সবসময় সময় বা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু মনে মনে যখন এই ইচ্ছা থাকে বা এই প্রার্থনা থাকে ঠাকুরের কাছে, তখন তিনি আবার যোগাযোগও করিয়ে দেন। আর আমরা যখনই
চেষ্টা করবো নিঃস্বার্থভাবে, যেহেতু তিনি বলেছেন স্বপারিপার্শ্বিক বেঁচে থাকার জন্য, আমার পারিপার্শ্বিকে প্রত্যেকটি গুরু ভাই যারা আমাকে ইষ্ট কাজে সহায়তা করে তাদের সবার কাছে আমি ঋণী। আমি তাদের পাশে গিয়ে দুটো মিষ্টি কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে দেখা করা, বা তাদের মঙ্গলের জন্য যখন আমি নাম করি সেই সময় যদি প্রার্থনা করি, তাতেও অনেকটা কাজ হয়। যাই হোক, খুব ভালো লেগেছে সেই মা যে ফোন করলেন, বললেন ঠিক আছে পরে আপনার সঙ্গে আপনিও ফোন করবেন, আমার ফোন নম্বরে ফোন করবেন, পরে যোগাযোগ রাখবো। উনি কুচবিহারে চলে গেছেন, কুচবিহারে ওর নিজস্ব বাড়ি তৈরি করেছেন। যাই হোক, তো খুব ভালো লেগেছে গতকাল এই দিনটা। তারপরে বাজারে আসলাম, বাজার করতে, যেখানে শ্রদ্ধেয় বিনয় দা দুদিনের গুরু ভাই, যে আমরা বলি সাধু সঙ্গময়ী দেওয়ানিত পরম গুরু দাতা, কোন সময় কার কাছে কি খবর পাওয়া যায়, একটা কথা শুনে খুব ভালো লাগলো। বৈশাখ মাসের আলোচনায়, গত বৈশাখ, এই বছরের বৈশাখের আলোচনাতে শ্রদ্ধেয় ধৃতিমান সিংহ সভাপতি আলোচনা করেছেন। উনি ওইটা আমাকে প্রথমে মুখে বললেন, পরে আমি দেখলাম, দেখে মোবাইলে ফটো উঠালাম। আলোচনা পত্রিকা আমার আমরা রাখি, কিন্তু সম্পূর্ণ আগের মতো পড়া হয়ে ওঠে না, কিছু পড়ি কিছু বাদ পড়ে যায়। সেখানে ধৃতিমান সিংহদা আলোচনা করছেন যে ফার্স্ট যখন বনভোজন উৎসব হলো দেওঘরে, তখন বনভোজন উৎসবে শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা আছেন, ওখানে একটা লিস্ট করা হতো, কিছু সংখ্যক গুরু ভাই সেখানে উপস্থিত ছিলেন, আশ্রমিক যারা আছেন, দেওঘর আশ্রমে থাকেন ঠাকুর বাড়িতে। তো কিছুক্ষণ পরে এক দম্পতি স্বামী স্ত্রী চলে আসেন সেই জায়গাতে। সেই স্বামী স্ত্রীকে দেখে একজন বয়স্কা বিধবা মহিলা, তিনি বলছেন এরাও চলে আসলো, এরা তো লিস্টে ছিল না, এদের নাম তো লিস্টে ছিল না, মানে ওরাও যে এসে এখন খাওয়া দাওয়া করবে। এটা শুনে ঠাকুরের মনে এত দুঃখ লাগলো, ঠাকুর বড়মাকে বললেন আমি আর এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। তিনি চলেই আসলেন। তিনি সেখানে তাকে উদ্দেশ্য করে এই বনভোজন, কিন্তু তিনি কিছু গ্রহণ করলেন না। এটা শুনে সেই সময় মানে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, চোখে জলে চলে আসলো। যে তারপর দিদিমান সিংহ বলছেন যে আমাদের নিজেদের মধ্যে আমরা যে কখনো ভুলবশত একজন একজনকে আঘাত করি বা দুঃখ দিই, তাতে যে একজন ক্ষত বিক্ষত হন, আঘাতে জর্জরিত হন, এবং কোনো মতেই আমরা যাতে একজন একজনের দুঃখের কারণ না হই, সেটাই আমাদের প্রার্থনা থাকবে। তবে সেটা শুনে সেই মুহূর্তে অল্পক্ষণের জন্য যে ওনার সঙ্গে কথা বলতে গেলাম, ওনার কাছে ঘটনাটা শুনতে পারলাম, খুব ভালো লাগলো। যে বৈশাখ মাসে আলোচনা আমার কাছেও আছে, কিন্তু আমি পড়িনি। এই যে কত যে ঘটনা জানা যায়, যে আমরা মন্দিরে, ঠাকুরের বাণীও আছে, মন্দিরে গিয়ে কোনো বিরোধী ভাব নিয়ে যখন যাই তখন তিনি দুঃখ পান। মন্দিরে কারোর প্রতি বিরোধী ভাব রেখে গেলে পরে তার মনে দুঃখ লাগে। হুম, যাই হোক, তারপরে শ্রী শ্রী আচার্যদেবের একটা ঘটনা বলি। আমাদের শ্রদ্ধেয় বকুনিদা, যিনি নীতিকর্মতে প্রথম আলোচনা করেন, যিনি আচার্যদেবের অন্যতম সেবক দেওঘরে, এবং আমার মনে হয় সম্পূর্ণ দেওঘরে মানে সবচেয়ে কর্মব্যস্ত কর্মী, যিনি সবচেয়ে দায়িত্ব মাথায় নিয়ে ঘোরেন, যে বকুনিদা ঘোষণা করলেন। এবং তিনি বললেন যে আচার্যদেব চাচ্ছেন এখন আমাদের যারা ঋত্বিক যাজক অধৈর্য, যারা পাঞ্জাদেরী কর্মী যারা আছেন, এই যে বর্তমানে মন্দির পরিচালনার জন্য যে 3 জনের কমিটি রয়েছে, এই কমিটিতে যাতে মানে কর্মীরা না থাকেন, স্বশ্রেণী ব্রতধারী গুরু ভাইরা থাকতে হবে, এবং অনেক কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেন। অবশ্যই সেই পরিবারের সবাই স্বস্তির ব্রত যদি ধারী যদি নাও হয়ে থাকে, বাড়ির প্রত্যেকটি সদস্য যাতে নিরামিষ আহার করে, এই কন্ডিশনটা থাকবে। এবং ঋত্বিকদারা তাদের উপরে দায়িত্ব দিয়েও ঋত্বিকদারা দীক্ষার কাজে, যাজন কার্যে ব্যস্ত থাকবেন। পরমপিতার এই পবিত্র পাঞ্জাধারী কর্মীরা যাতে হিসাব কিতাব নিয়ে বসে না থাকেন, তারা যাতে দীক্ষা দানে, যাজন করে মানুষকে উদ্বুদ্ধ করার কাজে ব্যস্ত থাকেন। কিন্তু তাদেরকে, নতুনদেরকে দায়িত্ব দেওয়ার পরেও যাতে এক উদ্দেশ্য লোক তৈরি করা, নতুন লোক তৈরি করা, তাদেরকে আবার
গাইডেন্সও রাখতে হবে, তাদেরকে সব ছেড়ে দিলাম যে তোমরাই এখন সব বুঝবে, আমরা গাইডেন্স রাখলাম না, সেটাও চলবে না, গাইডেন্স রাখতে হবে। তারপরে এমনও হতে পারে একটা জায়গাতে হয়তো এইগুলো আলোচনা হয়েছে যে সেরকম দায়িত্ব দেওয়ার মতো কর্মী নাই, পাঞ্জাবেরি কর্মী ছাড়া সেরকম পরিবারের সবাই স্বস্তির মধ্যধারী নাই বা দায়িত্ব নেওয়ার মতো লোক নাই, সেখানে হয়তো সেটাই বহাল থাকবে, পাঞ্জাবেরি কর্মীরা হয়তো দায়িত্ব থাকবেন যেখানে এরকম দায়িত্ব দেওয়ার লোক নাই, পরিবারের সবাই নিরামিষাহারী বা স্বস্তির মধ্যধারী নাই, পরিস্থিতি হিসেবে স্থানকাল পাত্র হিসেবে। এবং অ্যাকাউন্টটা এইবার প্রথম শুনলাম অ্যাকাউন্টটা জয়েন্টলি অপারেট হবে, যেটা মন্ত্রীর যে অ্যাকাউন্ট থাকবে, কেশিয়ার যিনি সেকেন্ড পার্সন তার সঙ্গে আরেকজন ফোর্থ পার্সন অন্য কোনো গ্রুপের সঙ্গে জয়েন্টলি অ্যাকাউন্টটা থাকবে, দুজনে মিলে অ্যাকাউন্টটা অপারেট করবে। যাই হোক, সেখানে বকুনিদা একটা খুব সুন্দর কথা বললেন। বকুনিদা যখন প্রথম ঠাকুর বাড়িতে আসেন, উনি আসেন ওনার একটা পরীক্ষার আশীর্বাদ নিতে শ্রী বর্দার কাছে। বর্দার কাছে আসার পরে উনি নিবেদন করেন আশীর্বাদ, মানে ওনার পরীক্ষার জন্য আশীর্বাদ দেন। ওনার ঠাকুর বাড়িতে থাকার, পার্মানেন্টলি থাকার কোনো ইচ্ছা ছিল না। আর সেদিনই পাবলিশিং হাউসের আমাদের বুকস যেখানে বিক্রি হয়, যিনি দায়িত্বে ছিলেন সে সময় গৌরাঙ্গ পাল দাদা মনে হয়, গৌরাঙ্গ পালদা, তিনি সিসি বর্দার কাছে এসে নিবেদন করেন আমি আর পারছি না, আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল সে চলে গেছে, আমার একজন অ্যাসিস্ট্যান্টের আজকের থেকেই প্রয়োজন। সিসি বর্দা বলেন হ্যাঁ ওই পারবে, ওই যে বকুনিদাকে দেখিয়ে বললেন যে বকুনিদা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সঞ্জীব মন্ডলদার ছোট ভাই, যিনি সঞ্জীব মন্ডলদা, যিনি পূজ্য দাদার একান্ত অন্যতম সেবক ছিলেন, এখনো আছেন শ্রদ্ধেয় সঞ্জীব দা। তো এই বকুনিদাকে দেখিয়ে বলেন ওই পারবে, ওই করবে। তো পূজ্য দাদাও বলেন হ্যাঁ পারবে। তারপরে বকুনিদাকে বলার পরে বকুনিদা বললেন যে তুমি তুমি ও চলে যাও, গৌরাঙ্গপালদার সঙ্গে চলে যাও। তো বকুনিদা গৌরাঙ্গপালদার সঙ্গে গেলেন। পাবলিশিং হাউসে যাওয়ার পরে গৌরাঙ্গপালদা, আজকে থেকে হয়তো 30-35 বা 40 বছর আগের ঘটনা হতে পারে, বা 30-35 বছর, ওই গৌরাঙ্গপালদা মানে যত চাবি আছে, টাকা পয়সা আছে, সবকিছু বকুনিদার হাতে বুঝিয়ে দিলেন, সবকিছু বুঝিয়ে দিলেন। তো বকুনিদা বলছেন যে আপনি, আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়, আপনি আজকে আমাকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আমাকে চেনেন আগে, জেনেন আমি কিরকম লোক। তো গৌরাঙ্গপালদা বলছেন যে তোমাকে যখন শ্রী শ্রী বর্দা দায়িত্ব দিয়েছেন, তাহলে সেখানে আমার আর কিছু চিন্তা করার ব্যাপার নেই, আজকের থেকে তোমার উপর সব দায়িত্ব, আমি এটা আরাম করবো। যাই হোক, মানে উনি দায়িত্ব দিলেন। তো বকুনিদা সেটাই বলছেন যে প্রথম একদিনের পরিচয়ে যে মানে অবশ্যই শ্রী শ্রী বর্দা যেহেতু আশীর্বাদ করেছেন, উনি সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিলেন। অবলীলাক্রমে উনি যে দায়িত্বে বা যে পাওয়ারে ছিলেন সম্পূর্ণ হস্তান্তরিত করলেন, ছাড়তে পারলেন। সেটা সেটাই মানে একটা উল্লেখনীয় ব্যাপার, যে আমরা সবাই পরমপিতার সেবক। আমরা যে যে কোনো মুহূর্তে আমাদের যার যে যার যার পোর্টফোলিও আছে, আমি সেক্রেটারি পদে আছি, সম্পাদক পদে আছি, প্রেসিডেন্ট পদে আছি, আমি অবলীলাক্রমে সেটা ছাড়তে পারি। কারণ আমি তো তার, আমরা সবাই তার সেবক, যেহেতু কোনো পোর্টফোলিও নিয়ে আমার পার্মানেন্টলি থাকার ব্যাপার নেই। কারণ তিনি চান যাতে নতুন লোক তৈরি হয়, নতুন ভাবে আমাদের অবর্তমানে যাতে এই কাজ চালিয়ে নেওয়ার মতো লোক থাকে আমাদের সমাজে। এবং আচার্যদেব একটা সুন্দর ব্যাখ্যা করলেন যে মানে যখন তিনি ওনার বক্তব্য রাখলেন যে আমরা মানে যে দীক্ষা গ্রহণ করি, এই দীক্ষা গ্রহণ করার সময় মানে তার আগে আমরা সবাই জন্মের পরে মায়ের কোলে নিশ্চিত থাকি, মায়ের কোলে একটা আমাদের খুব সুরক্ষিত আশ্রয়। তারপরে পিতার কোলেও চিনে নেই যে আমরা এখানে আমাদের নিরাপদ আশ্রয়। তারপরে আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে চিনতে থাকি, জ্ঞান লাভ করতে থাকি, অভিজ্ঞতা সঞ্চয় করি। কিন্তু সেই সব জ্ঞান বা অভিজ্ঞতা সম্পূর্ণ আমাকে শান্তি দেয় না। তখন আমি একটা মানে আরো ভালো রিফাইন্ড ভালোভাবে জ্ঞান লাভের জন্য আমি সেই সত্য স্বরূপের খোঁজ করি, সত্য স্বরূপ যিনি পুরুষোত্তম খোঁজ করি। এবং যখন তার কাজ সান্নিধ্যে যাই, সেখানে গিয়ে আমরা মানে যখন দেখি আমার পুরনো জ্ঞান যা ছিল সেটা আমার সম্পূর্ণ আমার কারেক্ট না, পারফেক্ট না, এবং তার জন্য আমি কষ্ট ভোগ করি। কিন্তু সত্য স্বরূপের কাছে এসে আমি নতুন জ্ঞান লাভ করে আমি নতুন ভাবে বাঁচতে শিখি। আর এই যে নতুন ভাবে বাঁচতে শিখি সেটা হচ্ছে বিবর্তন, ইংলিশে বলে ইভলিউশন। আমরা নতুন ভাবে বৃদ্ধির দিকে এগিয়ে যাই।
এটাই হচ্ছে দীক্ষা। কি সুন্দর দীক্ষার একটা ব্যাখ্যা করলেন। তারপরে বললেন, আমরা যখন উনার চরণে আশ্রয় লাভ করি, আমরা সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি না, সম্পূর্ণ সারেন্ডার করতে পারি না, তখন আমার যে পুরনো কিছু রীতি রেওয়াজ থাকে, সেই রীতি রেওয়াজগুলোকে আমি ছাড়তে পারি না। ভালো লাগে, আমার কিছু সংকীর্ণ চাহিদা থাকতে পারে, বৃত্তি প্রবৃত্তি চাহিদা থাকতে পারে, কাম ক্রোধ বা কাম মোদ মাৎসর্য এগুলো চাহিদা থাকতে পারে, সেগুলো থেকে যায়। সেগুলোকে আমি সম্পূর্ণ উন্মুক্ত করি না, আমার গুরুর কাছে ঢেকে রাখি, লুকিয়ে রাখতে চাই। এবং যখন আমি তার সংযুক্ত হওয়ার পরে আমি নাম করার মাধ্যমে বা তার সেবার মাধ্যমে আমার জীবনটা পুষ্টি লাভ করে, আমি একটা নিউট্রিশন পাই, আমার শরীর, সোল, মন, আত্মা সব নিউট্রিশন পায়। সেই আমার যে জমা করা, লুকিয়ে রাখা যে আমার আবর্জনা আমার মধ্যে আছে, যেগুলোকে তিনি তুলনা করেছেন ঘাস হিন্দি দিয়ে, সেই সময় বলছিলেন যে আমাদের ক্ষেতের মধ্যে যে আগাছা থাকে, সেই আগাছার রূপী যে আমার দুর্বলতা গুলো থাকে, সেগুলো পুষ্টি পায়। সেগুলো আমার ভালো যেমন বৃদ্ধি পায়, সেই খারাপ জিনিসগুলো একই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। সেটা কি কি সুন্দর বোঝালেন আমাদেরকে, যে ডিস্টিংগুইশ ভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের কিভাবে সব মন খুলে অকপটে গুরুর কাছে সারেন্ডার করে। তারপরে তিনি বললেন, আর যদি সেটা না করি সেই খারাপটাও বৃদ্ধি পেতে থাকে। তারপরে বললেন যে আমরা হয়তো তার মনের মতো তৈরি হয়ে উঠতে পারিনি। প্রতিদিন আমি চিন্তা করি যে তৈরি হতে পারছি না, কিন্তু প্রতিদিন প্রার্থনা করে যাব। আমি জানি আমি তৈরি হতে পারছি না, আমার মধ্যে দুর্বলতা রয়ে গেছে, কিন্তু প্রতিদিন প্রার্থনা করে যাব, চেষ্টা করে যাব আমি তোমার মনের মতো হয়ে ওঠার জন্য। এটা প্রতিদিন প্রার্থনা করে যাব। এটা বললেন আমাদের প্রার্থনা করতে। তারপরে বললেন যে এই যে আমাদের একটা পোর্টফোলিও থাকে, আমি সেক্রেটারি বা আমি প্রেসিডেন্ট বা যে কোনো কিছু, তা আমার একটা চেয়ার লাগে। চেয়ার, একটা আমার একটা চেয়ারের দরকার আমাকে পোর্টফোলিওটা বুঝিয়ে রাখার জন্য। তো এই চেয়ার নিয়ে যদি আমি, চেয়ারটা যদি আমার সঙ্গে আঠার মতো লেগে যায়, আমি হেঁটে বেড়াচ্ছি তখনও যদি আমার চেয়ারটা আমার সঙ্গে লেগে থাকে, তখন কি দেখতে ভালো লাগবে? যেটা অর্থ হচ্ছে, আমি যদি জনসমক্ষে যাই, সবার সামনে যাই, তখনও যদি আমার ভিতরে সেই ভাবটা রাখি যে আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমার সামনে একটু মেপে কথা বলতে লাগবে বা এই ধরনের ভাব থাকে, সেটা আমার অহংকারের ভাবটা থেকে গেল, তাহলে কিন্তু আমি মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারবো না। যেটা উদাহরণ তিনি স্বয়ং নিজে, তিনি সবকিছুর মালিক হয়েও, যেটা আমি অনেকদিন আগেও বলতাম, এবার শ্রদ্ধা রাজুদা সৎসঙ্গে এসেছেন সেক্রেটারি, বা শ্রদ্ধা হয়তো বকুলদেব বলেছেন কথাটা, যে আমাদের সৎসঙ্গের একটা ফর্মালিটির জন্য সৎসঙ্গ দেওঘরও প্রেসিডেন্ট সেক্রেটারি পদ থাকে, কিন্তু আজ সৎসঙ্গ চলে, আচার্যদের প্রত্যেকটি কাজ হয় আচার্যদেবের নির্দেশে। ওরকম আমাদেরও প্রত্যেক জায়গাতে কেন্দ্র মন্দির রয়েছে, সেক্রেটারি বা ইনচার্জ বিভিন্ন রয়েছে, কিন্তু মন্দির চলে কিন্তু আচার্যদেবের নির্দেশেই চলে। তাই তিনি বোঝাচ্ছেন যে এই পোর্টফোলিওটা যাতে আমার পার্মানেন্ট চাহিদা না হয়, আমি যাতে তার সেবক হয়ে থাকি, আমি যে কোনো মুহূর্তে যাতে এই পোর্টফোলিও ত্যাগ করতে পারি। এবং আরেকটা জিনিস বোঝালেন, হনুমান যে লেজ নিয়ে ঘুরতো, হনুমানের পিছনে লেজ ছিল, হ্যাঁ, তো হনুমান আবার ধুতিও পরতেন। যদি ওনার লেজই ছিল, তাহলে ধুতি পরতেন কি হবে? তাহলে ধুতির পিছনে একটা ফুটো থাকতে রাখছিল। এত সুন্দরভাবে সবাই হাসতে হাসতে শেষ এমনভাবে বোঝালেন। আর এই লেজ সম্বন্ধে আমি আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুরের আহ, ব্যাখ্যা পেয়েছি। ঠাকুর বলছেন হনুমান লেজা নিয়ে ঘুরতো। লেজা মানে অর্থ হচ্ছে বর্ষা, স্পেয়ার, ওই যে আমরা বল্লম থাকতো, যে আমাদের যুদ্ধের সময় বল্লম, তলোয়ার বল্লম। লেজার আরেকটা অর্থ হচ্ছে অনেক ডিগ্রি, অনেক কোয়ালিটি। হনুমান লেজা নিয়ে ঘুরতেন, কালের প্রভাবে সেই লেজার থেকে আকার বাদ পড়ে গিয়ে লেজ হয়ে গেছে। তো এটা মানে হনুমান অ্যাকচুয়ালি কোনো বানর ছিলেন না, তিনি এক মানুষই ছিলেন, এক বিশিষ্ট গুণসম্পন্ন মানুষ। তাই লেজ থাকলে ধুতি পড়তেন কি হবে? তাহলে সেটাই বোঝাচ্ছেন যে আমার যদি এরকম লেজ থাকে একটা, আমার যদি সার্টিফিকেট নিয়ে আমি করতে চাই, আমি মানে সেইভাবে স্বচ্ছন্দভাবে চলতে পারবো না। এই লেজ যেন আমার কোনো কিছু মনের ইচ্ছায় লাগিয়ে রাখার ইচ্ছা না হয় আমার। হ্যাঁ, যাই হোক, এটা বললেন। আরেকটা সুন্দর কথা একটু বলি, শেষ করব, যে মানে এক মা এসে শ্রী শ্রী আচার্যকে শ্রীচরণে প্রার্থনা করছেন যে দাদা আমার মাথায় একটু আশীর্বাদ করবেন। তখন আচার্য বলছেন, মাথায় আশীর্বাদ কিভাবে হয় সেটা তো আমি বুঝি না। আশীর্বাদ হচ্ছে একটা নির্দেশ, নির্দেশ, ডাইরেকশন, যেটা একটা নির্দেশ থাকবে, সেই নির্দেশ অনুযায়ী কাজ করলে আমি সহজভাবে আশীর্বাদ পাবো। অনুশাসনবাদ কি সুন্দর বুঝিয়ে দিলেন। হ্যাঁ, মাথায় আশীর্বাদ কিভাবে হয় বোঝালেন। তারপরে সবার শেষে বললেন, আপনারা তো উৎসবে ভিড়ের মধ্যে আসেন, এসে দেখে যান। তো
আপনারা উৎসব ছাড়াও আসবেন। আমরা যে এখানে সবাই ভাষণ দিই, অনেক কথা বলি, আমরা আমাদের জায়গাতে ঠাকুর ঘর ঠিকমতো ঝাড়ু দিচ্ছি কিনা, প্রার্থনা করছে কিনা, আমাদেরকে দেখতে আসবেন। বেচারারা কি করছে, বেচারাগুলো কি করছে, এটাও দেখতে আসবেন আপনারা মাঝে মাঝে। তিনি সেটা বোঝালেন যে উৎসব ছাড়াও যাতে মাঝে মাঝে আমরা যাই। হয়তো ওনারও আমাদের সাথে কথা বলার ইচ্ছা হয়, বলতে চান, আমাদেরও ইচ্ছা থাকে। উৎসব ছেড়ে গেলে হয়তো সেটা সুযোগ হতে পারে, সেটা বোঝালেন। আর মানে এইটুকুই বলছি। আর খুবই যে সবার সব কথা শোনার পরে যখন আচার্যদেব সে কথা বলেন, তখন যে মানে হার্ট টাচিং মিষ্টি মধুর কথা বচন সবার অন্তরে গেঁথে যায় ওনার কথাগুলো, যেভাবে তিনি বলেন, হ্যাঁ, বিনম্র ভাবে বলেন। যাই হোক, তো এটুকুই বলেই আজকের এই সৎসঙ্গ এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।